যদি আমরা আল্লাহর কৃতজ্ঞ হই তাহলে আমাদের উপকার কি? উপকার হলো আল্লাহর শাস্তি থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারব। কারণ যদি অকৃতজ্ঞ হই তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন। দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ তাআলা একটা জনপদের তিনি উদাহরণ দিচ্ছেন যে সে জনপদটা ছিল একবারে তারা বসবাস করত নিশ্চিন্তে নিরাপদে, নিশ্চিন্তে নিরাপদে তারা বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, পৃথিবীর সব জায়গা থেকে প্রচুর পরিমাণে রিজিক আসতো তাদের কাছে। ফাকাফারাত বিআনউমিল্লাহ, কিন্তু তারা কি করলো? তারা আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হয়ে গেল। তারা নিরাপদে ছিল, খাবার ছিল যথেষ্ট, সব কিছু ছিল তাদের, কিন্তু আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ হলো। ফলে কি করলেন আল্লাহ তাআলা? ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, তাদের কৃতকর্মের কারণে তাদেরকে ক্ষুধা এবং ভয় ভীতির স্বাদ আচ্ছাদন করিয়ে দিলেন। যেন নিরাপত্তা যখন থাকবে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আল্লাহর শুকরিয়া আদায় করে এই নিরাপত্তাটা আমার বজায় থাকবে, আল্লাহ বজায় রাখবেন। আর যদি অকৃতজ্ঞ হয়ে যায় তখন ভয় ভীতি আসবে, নিরাপত্তা থাকবে না, তখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে জমিনে, যেমনটা হচ্ছে এখন। আপনার কাছে প্রচুর পরিমাণে খাবার আছে, যথেষ্ট খাবার আছে, আল্লাহর শুকরিয়া আদায় করুন, তাহলে এটা থাকবে। যদি না করেন এটাও চলে যাবে, দুর্ভিক্ষ আসবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, এটার উপকার হচ্ছে যে আল্লাহ এই নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন যদি প্রকৃতপক্ষে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি তার শুকরিয়া আদায় করো তাহলে, বা তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব এই নিয়ামতটা। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করলে তিনি আমাদের নিয়ামতকে বাড়িয়ে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, বিপরীত যদি হয় যে আমার অকৃতজ্ঞ তোমরা হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে মনে রেখো আমার শাস্তি কিন্তু প্রচণ্ড, অত্যাধিক। এরপরে হচ্ছে এই শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি, এটা আল্লাহ তাআলার আমাদের সন্তুষ্টি আমরা লাভ করবো। ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তিনি এটাকে পছন্দ করেন। আল্লাহর সন্তুষ্টিটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। জান্নাতেও জান্নাতীরা অনেক নিয়ামত লাভ করবে, কিন্তু শেষে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে আমি আজকে থেকে তোমাদের প্রতি সন্তুষ্ট, আর অসন্তুষ্ট হব না। এই নিয়ামতটাকে জান্নাতীরা তখন সব থেকে বড় নিয়ামত মনে করবে। আল্লাহর সন্তুষ্টি, তার যদি শুকরিয়া আমরা আদায় করি তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে তিনি উত্তম বিনিময় তিনি দান করবেন। ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে, যারা কৃতজ্ঞ তাদেরকে উত্তম পুরস্কার তিনি দিবেন, জাযা তিনি দান